নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যারা আমরা সেলাইয়ের কাজ করি, যাদের কাছে ইন্টারলক মেশিন থাকে না, তারা কিন্তু এভাবেই ঠিক ব্রাকার ব্লাউজের গোপন সেলাই কিন্তু করে নিতে পারেন এমনি সেলাই মেশিন থেকেই। এর জন্য কিন্তু আলাদা কোনো ধরনের ইন্টারলক মেশিনের প্রয়োজন হবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্লাউজ আমি সেলাই করে নিয়েছি। এর কিন্তু পেছন দিকে একদমই সুতো ওঠে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং হয়েছে সেলাই করার পর, এবং পেছনটা ঠিক এরকম দেখতে হয়। তো আমরা যদি এমনি সেলাই করি তখন দেখতে পান, দেখুন এরকম ঠিক সুতো ওঠে। দেখতেই পাচ্ছেন কত এখান থেকে সুতো উঠেছে। এর ফলে কি হয়, তাড়াতাড়ি কিন্তু ব্লাউজগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি এভাবে সেলাই করেন, আপনাদের সেলাই কিন্তু একদমই নষ্ট হবে না এবং ব্লাউজ কিন্তু অনেকদিন টিকসই হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমেই দেখুন এই পার্টটাকে আমাদের প্রথমে টেকিং দিতে হবে। তার জন্য কি করব, মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে নিয়েছি। তো এবার এখানে আমাদের টেকিনের জন্য মাপ নিতে হবে। তো এখানে আমি টেকিন দেবো 1 ইঞ্চি, যেহেতু কাটিং করার সময় আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। তার জন্য আপনারা ঠিক যতটা এক্সট্রা দেবেন ততটা কিন্তু টেকিনের চারোটা নিয়ে নেবেন। নিয়ে এবার কোণ করে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর ওপরের পাটের যেদিকে দেবে ছোটো দিকটা আছে, নিচের পাটের যেদিকে ছোটো দিক থাকবে একই দিকে রাখবেন, এবং নিচের পাটের বড় দিকের সঙ্গে ওপরের পাটের বড় দিকটা একই দিকে থাকবে। এরপর নিচে আমাদের লাইনিং কাপড়টা নিয়ে দিতে হবে। তারপর এখানে টেকিনের পাটটা রাখবো, আবার ওপরে মেন কাপড়টা রাখবো। ঠিক এইভাবে আমি যেভাবে করছি, একটু হাতের দিকে ভালোভাবে লক্ষ্য রাখুন, রেখেলে বুঝতে পারবেন। তারপর এখানে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে কিন্তু দেখুন আমি সেলাইটা করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা মার্জিন নেইনি সেলাই করার জন্য। যতটা আমি কাটিং করার সময় নিয়েছিলাম 1/2 ইঞ্চি করে, সেই মাপটা নিয়েই কিন্তু এখানে আমি সেলাইটা পুরোটা করে নিচ্ছি। ঠিক এরকমভাবে দেখতেই পাচ্ছেন। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে। আর অবশ্যই কিন্তু ভিডিও শেষে লাইক দিতে একদমই ভুলবেন না। তো এখানে দেখুন সেলাইটা করার পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখানে ঠিক কেমনটা দেখাচ্ছে। তো দেখুন এখানে খাপটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং পেছন দিকটা এবার একবার দেখুন, এখানে কিন্তু সুতো ওঠার কোনো টেনশানই নেই। এই দেখুন সেলাই মেশিন দিয়ে যে এত সুন্দর একটা সেলাই হয়েছে, এটা কি আপনারা আগে জানতেন? বলুন। কত সুন্দর দেখতে পাচ্ছি সেলাইটা হয়ে গেছে, একদমই কিন্তু সুতোও বেরোবে না, কোনো মানে কাপড়টা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। এরপর এসপারটা জয়েন করব। তার জন্য দেখুন কি করব, ওপরে পাটে সোজার সঙ্গে সোজা এসপারটা রাখবো এবং নিচে লাইনিং পার্টটা রাখবো। রেখে এটাও কিন্তু সেমভাবে এখানে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা কিন্তু সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে সেলাই করছি, একটু ভালোভাবে হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে সেলাইটা এখানে করছি। ঠিক নিচে লাইনিং কাপড়টা রেখেছি, তারপরে খাপটা রেখেছি, তার উপরে কিন্তু মেন কাপড়টা রেখেছি। আর অবশ্যই সমস্ত সেলাই কিন্তু দুটো করে দিয়ে দেবেন। এটা কিন্তু মানে যে কোনো সেলাই করেন না কেন সবসময় কিন্তু দুটো করে সেলাই দেবেন, তাহলে কি হয়, মজবুতিটা খুব ভালো হয়। তো এখানে দেখুন এসপারটা জয়েন্ট হয়ে গেছে, আপনাদেরকে ঠিক আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর এখানে হয়েছে। দেখুন একদমই কিন্তু সুতো ওঠে না, একদমই কিন্তু দেখতে খারাপ লাগে না। আর অনেকেরই কি হয়, সুতো উঠলে যখন ব্লাউজ পরেন অনেক কাপড় কি হয় প্রচুর কিন্তু গায়ে চুভে, মানে যেগুলো হচ্ছে খোঁচা মারে। ঠিক আছে, তার জন্য দেখুন এভাবে সেলাই করবেন, একদমই কিন্তু প্রবলেম হবে না। এবার দেখুন এখানে বেল্টের পার্টটা সেলাই করব। তার জন্য ঠিক নিচে লাইনিং কাপড়টা রেখেছি ওপরে, তারপরে এখানে পুরো যে কাপড়টা মানে খাপের ওপরে, তারপরে কিন্তু এখানে আমি বেল্টের মেন কাপড়টা সোজা দিকে রেখেছি। সোজার সঙ্গে সবসময় কিন্তু সোজা দিকে রেখে সেলাইটা করবেন। এরপর দেখুন এই যে টেকিনের যে অংশটা ছিল, এই অংশটাকে কি করব, আমাদেরকে মুড়িয়ে নিয়ে এর উপর থেকে সেলাই করতে হবে। তাহলেই হয় কি হয়, ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হয়, পেছন দিকটা দেখতে সুন্দর লাগে দেখতে। এরপর দেখুন এখানে আমি এর উপর থেকে কিন্তু 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে ডবলভাবে সেলাই কিন্তু করে নেব। আর একদমই কিন্তু কাপড় টেনে কাজ করবেন না, সবসময় কিন্তু আলতো হাতে কাজ করবেন, নাহলে কি হয় কাপড় কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে দেখুন আমি কিন্তু পুরোটাই সেলাই করে নিচ্ছি ধরে ধরে। আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাই দিয়ে দেবেন। তো এখানে দেখুন পুরোটা সেলাই হবার পর এখানে আপনাদেরকে আমি বেল্টের পার্টটাকে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে। ঠিক এরকম দেখাবে। এই দেখুন দেখতে পাচ্ছেন সুতোগুলো কিন্তু আমাদের ভেতরের দিকেই রয়ে যাচ্ছে, এর ফলে কোনো ধরনের সুতো কিন্তু উঠবে না। এবার এর উপরে দুটো আমাদের চাপ সেলাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। প্রথমে একটা দেবো, তার সাইডে আরও একটা কিন্তু এক চাপের দূরত্বে রেখে পুরোটা সেলাই করে নেব। দেখুন এখানে সেলাইটা পুরো হয়ে গেছে। এবার হুক আর হুকের যে ঘরটা সেটা কিন্তু রেডি করে নেবেন। এই দেখুন পেছন দিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কোনো কিন্তু সুতো
উঠবে না, কোনো কিন্তু গায়ে একদমই খোঁচা দেবে না। এই দেখুন, আর কাপড় কিন্তু এতে অনেক টেকসই হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন দুটো পার্টি এখানে রেডি করে নিয়েছি, ঠিক এভাবেই আপনারাও করবেন, আপনাদেরও ব্লাউজ কিন্তু অনেক দিন টেকসই হবে। তো দুটো পার্টি আমার পুরো রেডি হয়ে গেছে, সেমভাবে করে নিয়েছি। তো আশা করছি আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখতে হলে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিওতে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না।